من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد আল্লাহ বলেন কেউ যদি নেক আমল করে ফলিনাফসিহি এটা নিজে ওমান আসা ফালাইহা কেউ যদি গুনাহ করে এটাও তার নিজের ভালো করা মন্দ করা উভয়টা তোমার দুনিয়া থেকে ভালো করে করে মন্দ করে আল্লাহকে দেখে না আল্লাহ দেখে এরপর আল্লাহ সাক্ষী হিসাবে দুইটা সিসি ক্যামেরা আল্লাহ লাগায় দিলেন দুই কাঁধে দুজন ফেরেশতা আছে আমি ভালো করলাম নাকি মন্দ করলাম ফেরেশতারা লেখালেখি করে কারণ হাদিসের বর্ণনায় নবীজি বলেন বনি আদম এতই চালাক দুনিয়াতে বিপদে পড়লে মিথ্যা কথা বলে বাঁচার জন্য মিথ্যা বলে দেয় হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বান্দা মিথ্যা বলার চেষ্টা করবে আল্লাহ বলবেন বান্দারে মিথ্যা বলার সুযোগ নাই টাকা দেখ তুই কোন টাইমে কোন সময় কয় সেকেন্ড কত সেকেন্ডে তুই গুনাহ করছিস সব কিছু রেকর্ড করা আছে সব কিছু ডায়েরি করা আছে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সব ডায়েরি করে রাখছি আছে না নাই বিশ্বাস আছে ফেরেশতা আছে কিরামান কাতিবিন يعلمون ما تفعلون দুইজন ফেরেশতা লেখালেখি করে ইয়ালামুনা মা তাফআলুন তুমি কি করো না করো সব লিখতেছে এখন আল্লাহ তো পরীক্ষার জন্য পাঠাই দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছেন কে কে করলো না করলো এগুলি রেকর্ড হইতাছে এখন আমি ভালো করলাম না মন্দ করলাম এইগুলি হাসর ময়দানে দেখা যাবে যদিও দুনিয়াতে দেখা যায় না এই জন্য রে ভাই সময় বড়ই কম এখানে অনেক মুরব্বি বাবারা আছেন হায়াত চলে গেল 60 বছর 70 বছর 80 বছর একটা বার কি চিন্তা করে দেখছেন আমি কবরের জন্য কি সামানা জোগাড় করালাম অথচ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা সাবধান মুসলমান না হয়ে দুনিয়া থেকে বিদায় হইও না এখন দুনিয়া থেকে আমরা বিদায় হইলাম কি নিয়ে রওনা হইলাম একটা বার কি চিন্তা করে দেখছেন আমি কবরের ভিতরে ঢুকবো তো কেমনে গিয়া থাকবো হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই জন্য আল্লাহ কয় তোমরা চিলা জান্নাতে আবার জান্নাতে যাইবা বান্দারে বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম এত দামি চেহারা দিলাম এত সুন্দর হাত দিলাম পা দিলাম দুইটা কান দিলাম চক্ষু দিলাম দুইটা ঠোঁট দিলাম জিহ্বা দিলাম দুইটা দামি দামি কিডনি দিলাম এ বান্দা এত দামি দামি জিনিস তোমারে দিলাম বান্দারে আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোমাকে দেই নাই আমি আল্লাহ তোমাকে বানাইলাম জান্নাত দেওয়ার জন্য আরাম করবা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন সুন্দর অভাব দিয়া আমি আল্লাহ বড় সুন্দর করে তোমারে বানাইলাম বান্দারে এত সুন্দর চেহারাওয়ালা আশরাফুল মাখলুকাত আল্লাহ আমাদেরকে বানাইলো আল্লাহ আমাদেরকে সম্মান দিল সমস্ত মাখলুকাতের চাইতে আল্লাহ আমাদেরকে সম্মান দিল মর্যাদা দিল এরপর বান্দা তার নিজের সম্মান বুঝে না নিজের মর্যাদা বুঝে না আল্লাহ বান্দা দুনিয়াতে আসার পরে আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধান লঙ্ঘন করে দুনিয়ার মোহাম্মদ দিলের ভিতর ঢুকেছে ওই বান্দা বলে গুনাহ করতে করতে নিজ থেকে আরো নিচে চলে যায় এটা আমি আল্লাহর কোনো দোষ নাই বান্দা অপরাধ করে দিলেন জাহান্নামের আসামি হয় এটা আমি আল্লাহর কোনো সমস্যা নাই আমি আল্লাহ দোষী না আমি গুনাহ করে যদি জাহান্নামে যাই আল্লাহর কোনো দোষ আছে
আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দাগুলি আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধান লঙ্ঘন করে দেখা যায় গুনাহ করতে 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 নিচ থেকে আরো নিচে চলে যায়। এতে আল্লাহর কোনো দোষ নাই। বান্দা অন্যায় করে তুমি নিজেই জাহান্নামের আসামি হইবা। কারণ হাসর হাসরে আল্লাহ রাব্বুল জান্নাতীকে জান্নাতে পাঠায় পাঠাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া লাগে। উভয় দল মুখোমুখি হবে আল্লাহর কোরআনের ভাষায়। জান্নাতীরা যখন জান্নাতের দিকে রওনা হবে, জাহান্নামীদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, জিজ্ঞাসা করা হবে দুনিয়াতে একসাথে চলাফেরা করছিলাম, আজকে তুই জাহান্নামী আমি জান্নাতী, কেন তুই জাহান্নামে গেলে? জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদেরকে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নাম আসছো কেন? কে তোমাদেরকে নিয়ে আসে? জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের ইচ্ছা করে জাহান্নামে জানানো নাই, আমরা অপরাধ করে জাহান্নামের আসামি। কি স্বীকার করবে? আমরা অপরাধ করে জাহান্নামের আসামি। তাহলে আল্লাহ কোন দোষ? قالوا لم نكن من المصلين তারা অপরাধ করে স্বীকার করবে। এক নাম্বার, আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আহার দিতাম না, টাকা পয়সার পাহাড় ছিল, গরীব গরীব মিসকিন ওদেরকে সহযোগিতা করি না, এই জন্য জাহান্নামে আসছি। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, সমালোচনা করতাম দুনিয়াতে, এই জন্য জাহান্নামে আসছি। নিজের ভুলের ভুল স্বীকার করব, কারণ আল্লাহর বুঝ দেওয়ার সিস্টেম নিজেই স্বীকার করব। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল বিশ্বাস করতাম না, আর এই অবস্থায় আমাদের মরণ, এই জন্য আজকে জাহান্নামে আসছি। তাহলে ভাই কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ কয় তোমরা জান্নাতে যাইবা, কিন্তু দুনিয়াতে আসার পরে বান্দাগুলি জাহান্নামের আসামি হয়ে যায়। দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার লোভ দিলের ভিতরে এমন ভাবে ঢুকাইল, ওই বান্দাগুলি দুনিয়াও ধরতে পারে না, আখিরাতে বরবাদ করে ফেলে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওরা জাহান্নামে ঢুকবে, জাহান্নামে যাবে। দুই নাম্বার ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দ্বিতীয় শ্রেণীর একদল মানুষ যারা দুনিয়াতে চলাফেরা করে, কিন্তু পরকালের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, হাসরের ভয় তার দিনের ভিতরে আছে। ওই বান্দাগুলি গুনাহ করে না, নিজের নফসকে বিরত রাখে, দুনিয়াতে কষ্ট করে। এই অবস্থায় বান্দাগুলি যখন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওদেরকে জান্নাত দিব, এমন জান্নাত যে জান্নাত বান্দাগুলি জিন্দেগিতেও কল্পনা করতে পারে না। কারণ ওই বান্দাগুলি আল্লাহ জানা, আল্লাহ পাগল। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার দিলের ভিতরে যত বেশি তাকওয়া থাকবে তার সম্মান তত বেশি আল্লাহর কাছে। শুধু তা না, আমার আল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ছোট হোক বড় হোক, সব ধরনের অন্যায় থেকে, গুনাহ থেকে
বান্দা যখন পবিত্র হয়ে যাবে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রাস্তা বের করে দিব, রাস্তা হালাল রাস্তা, হারাম না, হালাল রাস্তা আল্লাহ বের করে দিবে। যে রাস্তা দিয়ে চলতে পড়ে কোনো কিছুর সমস্যা হবে না, সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করা হবে। বান্দা তোমার কোনো রিজিক নাই, আমার আল্লাহ তোমাকে রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহ তো যাবতীয় যত কিছু আছে সব আমার আল্লাহ পূরণ করে দিবে। বান্দারে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ডাকবে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। শুধু তা না, একদল বান্দা আল্লাহকে সব সময় স্মরণ করে, সব সময় স্মরণ করে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন আমি বলি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপর ইস্তিকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, আল্লাহ কয় আমার এই বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা চলে আসবে ওই নেককার বান্দার সামনে, যখন চলে আসবে আজরাইল যখন হাজির হয়ে যাবে 500 রহমতের ফেরেশতা নিয়া যখন হাজির হয়ে যাবে, ফেরেশতারা কানে কানে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ইয়া আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। বান্দারে কোনো ভয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কি হবে, কবরে গিয়ে কাটাবা না, না না আমরা তোমার সঙ্গে হয়ে আছি, কোনো সমস্যা নাই, কবরে গিয়ে কোনো ভয় নাই, হাসর ময়দানে ভয় নাই, কারণ আল্লাহ ওয়াদা দিয়েছে এ বান্দা তুমি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে আসবা, কবরের ভিতরে যখন ঢুকবা, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে। সুবহানাল্লাহ, এক ঘুমে হাসর, কেউ নাড়াচাড়া করবে না। এই বান্দাগুলি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। অতএব আল্লাহকে যারা ডাকে আল্লাহ তাদেরকে সম্মান বাড়ায় দেয়, মর্যাদা বাড়ায় দেয়, ওদের কোনো কিছু সমস্যা হয় না। দুনিয়াতে আপনি টাকার পাহাড় বানাইলেন, দেখবেন ভালো ভালো জিনিস আপনি খাইতে পারবেন না। আল্লাহ যে পর্যন্ত নিয়ামত পায়, যে পর্যন্ত নিয়ামত খায়, দামি দামি জিনিস খায়, এইগুলি আপনারাও খাইতে পারবেন না। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক লাগান, আল্লাহ ভালো ভালো জিনিস খাওয়াবে, আল্লাহ এমন জিনিস খাওয়াবে বান্দা তুমি কল্পনা করতে পারবে না। কোনো কিছুর সমস্যা আল্লাহর কাছে চাইলে বলে আল্লাহ ওই বান্দাগুলি হাত ফিরিয়ে দেয় না, আল্লাহর কাছে যা চাই আল্লাহর পক্ষ থেকে তা ফয়সালা করে দেওয়া হয়। আমার বান্দা আমি আল্লাহর কাছে চাইলে, আমার বান্দা আমি আল্লাহরে বলে না, আমি আল্লাহকে স্মরণ করে সব সময় আমি আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ তার প্রতি একটা মহব্বত লেগে যাবে। বান্দা আল্লাহর প্রতি যখন ভালোবাসা তৈরি হয়ে যাবে, বান্দা যখন হাত বাড়াবে, যা কিছু প্রয়োজন আমার আল্লাহ তারে সাহায্য করবে। আল্লাহ যে বান্দাগুলি দুনিয়াতে চলে বড় নম্র ভদ্র ভাষায় কথা বলে, নম্র ভদ্র হয়ে চলে, ওই বান্দাগুলি দুনিয়াবি বেশি কথা কয় না।
ওদের সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, তাআল্লুক হইল আল্লাহর সাথে। সময় পাইলে সুযোগ পাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সময় পাইলে আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাসবিহ আদায় করে। অতএব বান্দারে তুমি যা চাইবা আমি আল্লাহ সব তোমার চাহিদা পূরণ করব। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। যদি দুনিয়াতে চাহিদা পূরণ হবে না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সব ধরনের চাহিদা পূরণ করব। কারণ দুনিয়াতে আপেল আছে, জান্নাতের ভিতরে আছে। দুনিয়াতে আঙ্গুর আছে, জান্নাতের আঙ্গুর আছে। তবে দুনিয়ার আঙ্গুরের মতো ভেজাল থাকবে না, দুনিয়ার আপেলের মতো ভেজাল থাকবে না। আমি আল্লাহ বাবা বানাইলাম, আসমান থেকে মানুষ শয়তান চন্দ্র সূর্য আল্লাহ বানাইলেন। এই চন্দ্র সূর্য থেকে মানুষ শয়তান, পাহাড় পর্বত থেকে মানুষ শয়তান, জমিন খানবিন নদী নালা যা আছে সব কিছু থেকে মানুষ শয়তান। আল্লাহ বলেন সব কিছু বানাইলাম শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের উপকার করবে। তোমরা শুধু আমি আল্লাহর সাথে ভালোবাসা লাগাও, তাহলে সব তোমার হয়ে যাবে। সব কিছুই তোমাদের জন্য সাজাইলাম। মাল্লাহু মাওলা ফালাহুল কুল। তুমি যদি আল্লাহ হয়ে যাও, দুনিয়ার সব কিছু তোমার হয়ে যাবে। অতএব বান্দা, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, নিয়ামতগুলি খাইতেছ। একদম বান্দা না ফলাফল এমন আছে, যেই না ফলাফলগুলি ঠিকই আল্লাহর নিয়ামতগুলি খায়, কিন্তু আল্লাহরে চিনে না এমন লোক আছে। আল্লাহ দেওয়া সব বান্দা করে কিন্তু আল্লাহরে চিনে না। আমার আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ দেওয়া সব কিছু বান্দারে দিয়ে দিলাম, এরপরে বান্দা আমি আল্লাহরে চিনে না। আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, সব মানুষের উপকারের জন্য। কিন্তু বান্দাগুলি দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কথা স্মরণ হয় না, আমি আল্লাহরে চিনে না। ওদের ভিতরে অহংকার তাকাব্বুরি ঢুকে গেছে। ওই বান্দাগুলি তার মন চাহিদা দুনিয়াতে তার জীবনটা পরিচালনা করতেছে। আল্লাহর বিধান হয়ে বান্দা নামাজ পড়ে না, আল্লাহর বিধান হয়ে বান্দা করে কেন, আল্লাহর বিধান হজ করো, যাকাত দাও। বান্দাগুলি আল্লাহর বিধানগুলি মানে না, লঙ্ঘন করে। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে, শুধু সীমা লঙ্ঘন তা না, ওদের ভিতরে শুধু দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার চাকচিক্যময় জিন্দেগি পাওয়ার পরে বান্দাগুলি আল্লাহরে ভুলে যায়। আল্লাহ বলেন ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বান্দাগুলি আমি আল্লাহর বিধানগুলি লঙ্ঘন করলো, দুনিয়ার মহব্বত তার দিলের ভিতরে ঢুকাইল, আল্লাহ বলেন ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি। যারা দুনিয়া কোদের ঠিকানা জাহান্নাম, আর যারা আল্লাহর মাগফিরাত, আল্লাহর জন্য দেওয়া যদিও বান্দা দুনিয়াতে চলাফেরা করে, ওই বান্দাগুলি দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকায় না। ওই বান্দাগুলির ভিতরে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য দেওয়া।
আমার আল্লাহ বলেন যে বান্দাগুলি গুনাহ করার চাহিদা আছে কিন্তু বান্দা গুনাহ করে না। এই বান্দাগুলি তার চাহিদা আছে গুনাহ করার কিন্তু জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে বান্দা গুনাহ করে না। নিজের নফসকে পবিত্র রাখে। আল্লাহ বলেন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি যারা দুনিয়াতে চলে পরকালের সামান জোগাড় করে। গুনাহ করার চাহিদা আছে কিন্তু বান্দা গুনাহ থেকে বিরত থাকে। আল্লাহ বলেন ওই বান্দাগুলি আমি আল্লাহর কাছে দামি। তাহলে দুনিয়াতে যারা জাহান্নামে যাবে সংক্ষেপ্ত কথা। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেন? হে মায়ের উম্মত, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি বান্দার দিলের ভিতরে ঢুকে যায় দুনিয়া বরবাদ হয়ে যায়, আখিরাত বরবাদ হয়ে যায়। কারণ ওই বান্দা দুনিয়া ধরার জন্য তুই পাগল হয়। দেখবেন যারা টাকাওয়ালা হয়ে যায় 1 কোটি টাকার মালিক হওয়ার পরে চাহিদা করে 5 কোটি টাকার মালিক হওয়ার পরে চাহিদা করে আমি যদি 10 কোটি টাকার মালিক হতে পারতাম। এইভাবে করে দেখা যায় বান্দার হায়াত কমে, চাহিদা বাড়ে, হায়াত কমে, চাহিদা বাড়ে। আল্লাহ বলেন চাহিদা এমন ভাবে বাড়তে বাড়তে হঠাৎ করে দেখা যায় বান্দা না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে। দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। দুনিয়াটা হলো ধোঁকা, ধোঁকা। দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইলে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। ঠিক কিনা? হাত্তা দেখা যায় বান্দা দুনিয়া ধরবে ধরবে ধরতেছে ধরতেছে হাত্তা আতানাল ইয়াকিনাল মাউত, হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। তখন বান্দা না দুনিয়া ধরতে পারে, আখিরাত ধরতে পারে। কারণ দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়ায়, দুনিয়া তালাশে জন্য বান্দা নামাজ ছেড়ে দেয়, রোজা ছেড়ে দেয়, আল্লাহর বিধান মানে না। টাকা কমে যাবে, হজে দেয় না, যাকাতের টাকাও দেয় না, গরিবের হক আদায় করে না, সম্পদ কমে যাবে। এই দুনিয়ার দুঃখের মধ্যে বান্দাকে বানায় দিল। কিন্তু দেখা যায় ওই বান্দাগুলি দুনিয়া নিয়ে আসছে ঠিক। আল্লাহ বলে বান্দা তোমরা তো জান্নাতে ছিলে, আবার জান্নাতে যাইবা। মধ্যখানে দুনিয়াতে দিলাম, কেন দিলাম জানা? শুধুমাত্র পরীক্ষা করব দুনিয়াতে কে আমি আল্লাহরে স্মরণ করে আর কে আমি আল্লাহ থেকে দূরে সরে থাকে। পরীক্ষাটুকু করার জন্য দুনিয়াতে ছেড়ে দিছি। তাফসীরের কিতাবে লেখা হয় মানুষ 5টা জগৎ অতিক্রম করবে। কয় জগৎ? এর ভিতরে আমরা 2টা জগৎ পাড়ি দিয়ে দিছি। একটা হলো রূহ জগৎ, আলমে রূহ। এই রূহ জগতে আল্লাহ আমাদের সবাইকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই আমরা বলেছিলাম কালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। এই রূহ জগৎ থেকে আল্লাহ দিলেন আলমে আরহাম, মায়ের পেটে। এটা আরেকটা জগৎ। মায়ের পেট থেকে ছোট্ট এক রাস্তার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছেন আলমে দুনিয়া। দুনিয়া হলো আরেক জগৎ। পাড়ি দিলাম 2টা, আছি 3য় নম্বর জগতে। সামনে আসার 2 জগৎ, আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, আখিরাতের জগৎ।
পাড়ি দিলাম দুইটা, সামনে আছে কয়টা? দুইটা, মধ্যখানে আমরা দুনিয়ার জগতে আছি। ও যে রূহ জগতে ওয়াদা করছিলাম আল্লাহ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে আসার পরে দেখা যায় বান্দাগুলি আল্লাহর কথা ভুলে গেছে। আল্লাহ কয় পরীক্ষাটুকু করার জন্য দুনিয়াতে কে আমি আল্লাহর স্মরণ করার, কে ভুলে যাও, দুনিয়া চাইরা দিলাম। আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ আসার পরে দুই দলে বিভক্ত হয়ে গেছে। একদল দুনিয়া নিয়ে ব্যস্ত, আর একদল আমি আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত। ঠিক কি না জোরে কয়? এই জন্য নবীজি বলেন এ মুহাম্মদ, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াতে শুধু আমল করো, পরকালে বদলা পাইবা। এটা আমলের জায়গা, দুনিয়া ধরার জায়গা না। বান্দা তুমি দুনিয়া যতই ধরার চেষ্টা করো, দুনিয়া ধরতে পারবা না। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা হলো সত্যিকার মুমিন বান্দাগুলির জন্য একটা জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মানব বলে এই দুনিয়াটা হলো সত্যিকার মুমিন বান্দাগুলির জন্য একটা জেলখানা, বেঈমান কাফিরগুলির জন্য বালাখানা। ইমানদার তুমি দুনিয়াতে কষ্ট করবা, পরকালে শান্তি পাইবা। দুনিয়াতে যে যত বেশি কষ্ট করবে, পরকালে তার সম্মান তত বেশি আল্লাহ দান করবে। দুনিয়াটা কোনো কষ্টের জায়গা, আরামের জায়গা না। যারা আরাম করতে চায়, পরকালে তাদের কপালে কোনো আরাম নাই। এই জন্য নবী বলেন হে মায়ের উম্মত, দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না, কারণ এই দুনিয়াটা হলো মরা। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাম। দুনিয়াটা হলো মৃত জিনিসের প্রতি কুকুর আর শেয়ালের লোভ থাকে। সত্যিকার বান্দাগুলি যারা দুনিয়াতে, তাদের দুনিয়ার কোনো লোভ নাই, শুধু আল্লাহকে পাওয়ার আশা। আল্লাহর জন্য কষ্ট করে। আমার যেমন চাহিদা আছে, আপনারও চাহিদা আছে। মানুষ তো সবার যৌবনের চাহিদা আছে। একদল বান্দা দেখা যায় তার গুনাহ করার সুযোগ আছে, আর বড় গুনাহ করে না। কেন করে না? বুঝতে হবে বান্দা দুনিয়ার পাগল না, ওই বান্দা হলো আল্লাহর পাগল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে শুধু পরীক্ষাটুকু করার জন্য দুনিয়াতে দিলাম। কে দুনিয়াতে আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহকে পাওয়ার আশায় কে দুনিয়াতে কষ্ট করো, পরীক্ষা করার জন্য দুনিয়াতে গেলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন হায়াত দিলাম, মওত দিলাম, পরীক্ষা করার জন্য কে দুনিয়াতে ভালো আমল করো, আহসানু আমালা। আল্লাহ বলেন ভালো আমল। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল যদি কম হয়, আমলটা যদি শিরক মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, ভেজাল মুক্ত হয়, এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমল করলাম অনেক, আমল করছি কষ্ট করে করতেছি, অনেক আমল করলাম, শিরক ঢুকানো আছে, বেদাত ঢুকানো আছে, ভেজাল আছে, এই আমলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, দুনিয়াতে আমল করবা,
আমল যেন বেজাল মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, শিরক মুক্ত হয়। এই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এ বাবা আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠায় দিলেন। আল্লাহ কয় এই আমল করো, এই আমল করো না, পরীক্ষা করতেছি। বান্দা তুমি যদি আমল করো এটা তোমার, তুমি যদি গুনাহ করো এটাও তোমার, ভালো করলেও আমার, মন্দ করলেও আমার। আল্লাহ কয় তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, আকল দিলাম, ভালো করবা নাকি মন্দ করবা সিদ্ধান্ত তোমার।